কোরআনকে মুছে দিবে। আল্লাহর কসম করে বলি, পূর্বে যারা কোরআনের বিরুদ্ধে লেগেছিল তারাই মুছে গিয়েছে। তোমরাও যদি চাও তোমাদের অবস্থা এর থেকে ভয়ঙ্কর হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই যেই দল বা যেই ক্ষমতায় আসুক না কেন কোরআনকে সাপোর্ট করবেন, আলেম ওলামাদেরকে ভালোবাসবেন, আলেম ওলামাদের বদদুয়া নেবেন না। যদি আলেম ওলামার বদদুয়া নেন, ক্ষমতায় যাওয়ার পর ফুললি 1 বছর ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কোনো ভূমিকা নয়, সরাসরি আলোচনায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনারা এই যে কুরআনুল কারীমের মাহফিলে এসে গেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই জায়গায় কুরআনুল কারীমের আলোচনা করা হয় সেই জায়গার চতুর্দিক দিয়ে আল্লাহর রহমতের ফেরেশতা বেষ্টন করে দাঁড়িয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলো, ও নবীজি, আল্লাহর রহমতের ফেরেশতারা কেমন করে দাঁড়িয়ে যায়? আমার নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা শুনে নাও, একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার কানের উপরে ভর করতে করতে আল্লাহর বাড়ি আরশে আযীম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা এই জায়গায় এসেছেন, আপনাদের লাভ আছে না নাই? যেই জায়গায় এসেছেন এটার দাম আছে না নাই? আর এদিকে ওদিকে যারা ঘোরাফেরা করছে তাদের দাম বেশি না আপনার দাম বেশি? কথা বলতে হবে, আপনার দাম বেশি না তাদের দাম বেশি? দলিল দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জানে আর যারা জানে না, যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে, তারা কখনো এক হতে পারে না। আপনারা যারা মাহফিলের প্যান্ডেলে এসে গেছেন আর যারা বাইরে দিকে ঘোরাফেরা করছে তাদের চাইতে নিঃসন্দেহে আপনাদের দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনারা যারা এই যে মাহফিলের প্যান্ডেলে এসে বসে গেছেন তাদের সম্বন্ধে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনাদের ব্যাপারে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়াইদা উরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই জায়গায় কোরআন থেকে আলোচনা করা হয় সেই জায়গায় তোমাদের জন্য শর্ত থাকবে 2টা। জোরে বলুন কয়টা? 2টা শর্ত তোমাদের জন্য থাকবে। 1 নাম্বার হলো তোমরা চুপচাপ থাকবে, 2 নাম্বার শর্ত হলো মনোযোগ সহকারে শুনবে। যদি তোমরা এই 2টা শর্ত মনোযোগ সহকারে পালন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি এই 2টা শর্ত পালন করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য রহমত নাযিল করতে থাকব। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, মাহফিল শুনলে লাভ কি? এই যে কুরআনুল কারীমের আলোচনা শুনছেন, আপনাদের লাভ কি? আপনারা কি জানেন লাভ কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিচ্ছেন, সূরাতুল আনফাল 2 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন,
ইন্নামাল মুমিন তো তারা যেই জায়গায় কোরআনুল কারীমের আলোচনা করা হয়, আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে তাদের কলিজার ভিতরে কম্পন সৃষ্টি হতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, আল্লাহর কোরআনুল কারীমের যখন তারা আল্লাহর কোরআন শুনে সেই জায়গায় তাদের ঈমান বৃদ্ধি হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন যে জায়গায় কোরআনুল কারীমের আলোচনা করা হয়, যারা কোরআনুল কারীমের মাহফিল শুনতে আসে, কোরআনের আয়াত পাঠ করার পরে, কোরআনুল কারীমের আলোচনা শোনার পরে তাদের ঈমানকে বৃদ্ধি হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা এই জায়গায় এসেছি রিয়াজুল জান্নাহ। আমাকে আপনাকে যারা এদিকে ওদিকে অনেক মানুষ ঘোরাফেরা করতেছে, সম্মানিত মেহমানরা আছেন, আলোচনা করবেন, আপনারা তার আগেই পরিবেশটা সুন্দর করেন। জাস্ট আমি পরিবেশটা সুন্দর করার জন্য এসেছি, আপনারা পরিবেশটা সুন্দর করবেন। যেই সব ওলামায়ে কেরামরা আছেন তারা কথা বলে মজা পাবে, আনন্দ পাবে। শ্রোতা যদি না থাকে কথার কোনো ইমেজ পাওয়া যায় না। তাই সম্মানিত প্রিয় ভাইরা, একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সংক্ষিপ্ত সময়ে আয়াতের বাংলা অনুবাদ করে শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারার ভিতরে আমরা সবাই জানি সূরাতুন নাসর 1 নম্বর আয়াত, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন আমার সাহায্য জমিনে এসে যাবে তখন বিজয় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি, এই আয়াতের পর থেকে আজ থেকে 1500 বছর আগে এই আয়াতটি নাযিল করা হয়েছে। আমরা জানি, আমরা দীর্ঘ 54টি বছর এমন ভাবে অত্যাচারের শিকার হয়েছি, এমন ভাবে নির্যাতন আমার আপনার উপর করা হয়েছে, আলেম ওলামাদের উপর করা হয়েছে। আমরা এর দ্বারা বুঝতে পারি এখন পর্যন্ত কিন্তু বাংলার জমিনে আল্লাহর সাহায্য আসে নাই। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা দেখতে পাচ্ছি ডাকসু আর রাকসুর নির্বাচনের পরে, ডাকসু আর জাকসুর নির্বাচনের পরে রাস্তা ক্লিয়ার হয়ে